বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন আবারও উত্তপ্ত। এবার বিতর্কের বিষয়, প্রশাসন আসলে কাদের পক্ষ নিচ্ছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেছেন, দেশের বিভিন্ন অঞ্চলে প্রশাসন এখন বিএনপির পক্ষে কাজ করছে। তার এই বক্তব্যকে রাজনৈতিক বাগামবর হিসেবে আখ্যা দিয়ে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। তারা বলেছে, বরং প্রশাসনের সাথে সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে আসা দলগুলো। ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সামনে নাহিদ ইসলাম বলেন, প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে আমরা প্রশ্ন তুলি। এই প্রশাসনের অধীনে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। তিনি আরও অভিযোগ করেন, মাঠ পর্যায়ে চাঁদাবাজি চলছে, অথচ প্রশাসন নীরব। এনসিপির অভ্যন্তরীণ সূত্র মতে এই বক্তব্য দলটির অবস্থানকেই প্রতিফলিত করে। দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, বাংলাদেশের আমলাতন্ত্র সবসময় সেই দলের দিকে ঝুঁকে পড়ে যার ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি। এখন তারা মনে করছে বিএনপি ক্ষমতায় আসতে পারে, তাই প্রশাসনের মধ্যে এক ধরনের নমনীয়তা দেখা যাচ্ছে। এর জবাবে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নাহিদ ইসলামের বক্তব্য বিভ্রান্তিকর। বরং বৈষম্য বিরোধীদেরই সঙ্গে প্রশাসনের ঘনিষ্ঠতা বেশি। বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠানে তাদের প্রভাব সুপ্রতিষ্ঠিত। তিনি আরও প্রশ্ন তোলেন, যদি প্রশাসন বিএনপির হয়ে থাকে তবে তা কিভাবে সম্ভব, যখন এখনও অন্তর্বর্তী সরকারে বৈষম্য বিরোধী ছাত্র নেতৃত্ব রয়েছে। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক দলগুলোর অবস্থান স্পষ্ট হচ্ছে। এনসিপি বলছে মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন নয়, আর বিএনপি বলছে দ্রুত নির্বাচন হোক। এই বিপরীত অবস্থানের মধ্যেই প্রশাসনকে ঘিরে শুরু হয়েছে অভিযোগ আর পাল্টা অভিযোগের রাজনীতি।